উনি এই মানিকগঞ্জের সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্য, দলের নেতা কর্মীদের কল্যাণের জন্য, জেল জন্য, মামলা মোকদ্দমা সব জায়গাতে উনি আছেন, ওনার হাতের স্পর্শ আছে। তো আমি এর আগেও উপজেলা নির্বাচন করতে চাচ্ছিলাম, আমার নেত্রীর নির্দেশে আমি ছেড়ে দিয়েছি। এবারও যেহেতু কেন্দ্রের কোন রকম অনেক বাধা বিপত্তি ছিল না, এই কারণে এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মানে আজকে আমার 80 দিন। এই 80 দিন আমি সকালে ভোরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এক কাপ চা খেয়ে বেরোছি, আর রাত্রে আমি ফিরছি। অনেক কাজ করছি, সে কাজের মধ্যে আমার নেত্রীর কথাটাই বেশি আসছে। কেন জানেন? যে আমরা এই যে নির্বাচন ছাড়া এত বৎসর মানুষকে আমরা আহ্বান করেছি ভোট বর্জনের জন্য, মানুষ কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন চায় এই ধরনের ভোটের মধ্যে অংশগ্রহণ না করার জন্য। কিন্তু এখানে আমি বয়সের কারণে আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কেন্দ্রের নির্দেশ এবং আফরোজা খান নেতা আপার নির্দেশে আমি নির্বাচনের 80 দিনের মাথায় আজকে আমি নির্বাচন করব না এই কথাটা সহ আমি নির্বাচনে সরকারিভাবে একটা রিস্ক নিয়েছিলাম। এটা হলো ভোটার লিস্ট উপজেলা, এবং আমি সেটা নির্বাচন করব না, এবং দলের নির্দেশ অনুযায়ী, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী ভোট বর্জনের যে আগামী আন্দোলন, সেই আন্দোলনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানাই। অনেক বছর ধরে আমাদের সাথে আছে, আমার বাবার সময় থেকে এই পর্যন্ত আমার সাথে উনি আছেন, কাজ করে যাচ্ছেন। উনি আসলে আমি দলের নেতা হিসাবে বা কর্মী হিসাবে কখনো চিন্তা করি ওনাকে ভাবছি যে আমার পরিবারের একজন সদস্য হিসাবে আমি সবসময় তাকে মনে করেছি। যখন মাখন ভাইয়ের আমি যখন যা বলেছি, উনি কিন্তু দলের প্রতি শ্রদ্ধা রেখে সবসময় সেইভাবেই কাজ করেছেন। ওনার এই বৃদ্ধ বয়সে আমি দেখেছি আন্দোলন সংগ্রামে উনি অংশগ্রহণ করেছেন। বিগত যে আন্দোলন সংগ্রাম আসছে, তো প্রত্যেকটা আমি দেখেছি যে ওনার মতন বয়সে একজন লোক সামনে ছিল। এটার কিন্তু আমার যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক, যুবদল, তাদের কিন্তু অনেক উৎসাহ জুগিয়েছে যে একজন আমাদের নেতা একজন আছে, এখানে নেতৃত্ব দেওয়ার মতন একজন লোক আমরা পেয়েছি। আজকে যখন উপজেলা নির্বাচন আসলো, স্বাভাবিকভাবে তার মনে অনেকদিন স্বপ্ন ছিল সে উপজেলা চেয়ারম্যান হবে। কিন্তু আমরা একটা দল করি, আমার দলের নেতাকে আমরা সম্মান করি, আমার দলের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে, দলের প্রতি শ্রদ্ধা রেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আজকে যে মতামত দিলেন মাখন ভাই যে ভোট বর্জনে অংশগ্রহণ করছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে এবং উপস্থিত যারা আছে সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি